আছে এবং এটা সরকার এখন বর্তমানে সম্পূর্ণ তদারকি করে সরকার বাংলাদেশ গভর্নমেন্ট। আচ্ছা, আর শেখ সাদি সাহেবের কথা যে বললেন ওনার নামে যে মসজিদটা লেখা আছে এটা শেখ সাদি সাহেব এবং শাহ মাহমুদ এই দুইটা লোকের নামে এই মসজিদ দুটো নির্মাণ করা হয়েছে। তৎকালীন সময় নাম দেওয়া ছিল এটা, কিন্তু একটা সাইনবোর্ডও ছিল, এটা আরবি লেখা আছে, ওই যে নেম প্লেটটা, ওই যে নেম প্লেটের জায়গাটা আছে, আচ্ছা, এগুলো পড়ে গেছে নাম। নাম উল্লেখ ছিল, কত সুন্দর তৈরি ছিল, এগুলো উল্লেখ ছিল। কিন্তু এই মসজিদে ইমামতি করেন যিনি উনি কি সরকারি ভাতা পান? না না, উনি সরকারি কোনো ভাতা পান না, মানে শুধু গভর্নমেন্ট একটা ভাতা দেয় এই খাদিমদার। আচ্ছা, এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। হ্যাঁ, এটা খাদেম ভূতত্ত্ব খাদেম বিভাগ থেকে দেয়, খাদেম সাহেবকে দেওয়া হয়। খাদিম সাহেবকে দেয়, কিন্তু কিন্তু এই গভর্নমেন্ট মসজিদে একটু মানে প্রশস্ত করা বা সামনে একটু জায়গা না, করা এইগুলো এটার ব্যাপারে গভর্নমেন্ট আপনার ছাড়া কিছু করা যাবে না, এটা গভর্নমেন্টের অনুমতি লাগবে, গভর্নমেন্টের কোনো অনুমতি নেই। কোনো অনুমতি মানে নেই। যেভাবে আসছে এটাই এইভাবে আপনার আমরা একটা আসলে এখানে একটা হ্যাঁ করছিল, এক্সেল বানছিল, এক্সেলে কিন্তু এটা উঠিয়ে দেওয়া উঠে হচ্ছে যে দেওয়া এটা করা যাবে না। পাবলিকের দেওয়া মানে এটা ঐতিহাসিক হিসেবে হ্যাঁ প্রসিদ্ধ এরকমই থাকবে। থাকবে, এটা যেভাবে আছে এরকমই থাকবে, এবং কেউ কিছু একবার উড়াই নিয়ে গেছে, আচ্ছা, পরে কিন্তু এই জন্য অনেক মামলা মাধ্যম করে আলাদা এইগুলো উঠায় নিয়ে গেছে, এটা নিয়ে মামলা হচ্ছে, আবার এটা বসায় দেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ জানতে পারলাম এই এবং আরেকটা মসজিদ পাশে আছে এবং গাজীপুরের পাশে আরেকটি মসজিদ আছে। পরবর্তীতে আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে ওইরকম একটি আমরা সুন্দর ভিডিও নিয়ে আসবো যে ঐতিহাসিক ইনশাল্লাহ ইশাকার বাড়িতে। এখানে তো পাশে একটি দুর্গ আছে, এই পাশে যে মানসিংহ এবং ইশাকার যে যুদ্ধটা হয়েছিল এই দুর্গটা কতক্ষণ আগে দেখিয়েছি আপনাদেরকে। পরবর্তীতে সুন্দর একটা ভিডিও দেব এই দুর্গের, এবং জঙ্গল বাড়িতে যে ইশাকার অবস্থান ছিল ওইখানে ঘোড়া নিয়ে উনি ঘেরে গিয়েছিলেন, মানে একটা গর্তের মাঝে, ওইটাও ইনশাল্লাহ দেখাবো। পরবর্তীতে ইশাকার বাড়ি জঙ্গল বাড়ি ওইখানে আমরা ইনশাল্লাহ যাব। ওকে, আসসালামু আলাইকুম।